ওয়েলকাম টু হিমুস কিচেন। আজকে আমি বানাবো ভেন্ডি চিংড়ি। তার জন্য আমি বাজার থেকে এনেছি বড় সাইজের চিংড়ি মাছ। এবার এগুলো আমি ভালো করে খোসা উঠিয়ে পরিষ্কার করে কেটে নেব। একদম এইভাবে কেটে নেব। মাছগুলো আমি সব প্রায় কেটে নিয়েছি। এবার মাছগুলো ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইটা গরম করে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আমি হলুদ আর নুনটা দিয়ে নাড়াচাড়া করে ঢাক দিয়ে দেব। এবার ভেন্ডিগুলো ধুয়ে ভালোভাবে কেটে নেব। চিংড়ি মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে গা বাবিয়ে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি কিন্তু যখন বসিয়েছি তখন তেল দিইনি, তাই এখন আমি চিংড়ি মাছগুলো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর কেটে নিয়েছি ভেন্ডিগুলো। আর তরকারি বসানোর জন্য আমার লাগবে আদা, রসুন আর একটু রাই সরষা। এগুলো আমি ভালোভাবে বেটে নেব। এদিকে কড়াইটা উনুনে দিয়ে গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দিয়ে দিয়েছি জিরা। জিরাগুলো ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো 4টে তেজপাতা। এবার তেজপাতাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেন্ডি। ভেন্ডিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে একটু বেশি দিতেও পারেন কিংবা একটু কম দিতেও পারেন। আমি যেরকম খাই সেরকম দিয়েছি। এবার একটুখানি নাড়াচাড়া করে এগুলো দিয়ে দেবো ঢাক। 1 মিনিট পরে ঢাকটা খুলে আবার নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো, যেগুলো আমি বেটেছিলাম, আদা, রসুন, রাই সরষা। এবার ওই মশলাগুলো আমি দিয়ে দেব। ওই মশলাগুলো দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে 2 মিনিটের মতো তরকারিটা আমি কষাবো। তারপরে জল ঢালার আগে দিয়ে দেব একটু সরষের তেল। তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়াচাড়া করিনি, অল্প একটু সময় নেড়ে দিয়ে দিয়েছি জল। জলটা দিয়ে এবার ঢাক দিয়ে দিলাম। তরকারিটা ফুটতে ফুটতে আমি বেটে নেব একটুখানি জিরা। তরকারিটা একদম হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে চট করে তরকারিটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তরকারিটার কালার যত সুন্দর হয়েছে, তরকারিটা খেতেও কিন্তু খুব সুন্দর। একদম বাঙালি ধরনের রান্না এগুলো, এতে আলাদা কিছু মশলা পড়ে না। তরকারি কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিও